গণিত পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। ক্লাসের আজকে দশম শ্রেণীর ক্লাসে কোষে দেখি 1.3 এর আগের দিন আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 7 দাগের অঙ্ক আমরা সমাধান করব। আসো সবাই মিলে একসাথে দেখি অঙ্কটাতে কি দেয়া আছে। এখানে দেয়া আছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। একটা চৌবাচ্চা আছে, তাতে কি আছে, দুটো নল আছে। একটা চৌবাচ্চা আছে, সাপোজ এরকম একটাতে দুটোতে নল আছে। কি আছে, দুটো নল আছে, দুটো নল যোগ করা আছে। এই নল দুটো একসঙ্গে যদি জল আসে তাহলে কি হবে, একসঙ্গে জল আসলে সেটা পূর্ণ করতে 11×1=9 মিনিট সময় লাগছে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকতো, মনে করো একটা খোলা আছে অপরটা বন্ধ আছে, তাহলে এইটার যে সময় লাগছে, মনে করো এক্স ধরে লিখছি, খোলা থাকলে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে এটা যদি এক্স নিই, এটা কত হবে, x+5 হবে। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে? তাহলে দুটো নল আমরা একসাথে কি করি, খুলে রাখি, তাহলে 11×1=9 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। যদি আমরা একটা নলকে বন্ধ রাখি এবং একটা নল দিয়ে ভর্তি করি, তাহলে এটার যে সময় লাগবে তার থেকে এইটার 5 মিনিট বেশি সময় লাগছে। দুটাতে আমরা সময় পাচ্ছি। এইখানে বলছে যদি নল দুটো পৃথকভাবে চৌবাচ্চাটা পূর্ণ করে তাহলে কত সময় লাগবে, এক একটা নলের কত সময় নেবে এটা বার করতে বলেছে। আসো আমরা সমাধান বা সলিউশনটা করার সময় তাহলে কি করব, ধরিলাম এই দুটো নলের একটাকে প্রথম আর একটাকে দ্বিতীয় ধরে নিচ্ছি। ধরিলাম প্রথম নলটি চৌবাচ্চা চৌবাচ্চাটি পূর্ণ করে ক মিনিটে, x মিনিট। তাহলে এখানে দেখো, তাহলে দ্বিতীয় নলটাতে কত মিনিটে পূর্ণ করবে, দ্বিতীয় নলটা অবশ্যই কত মিনিটে, তার থেকে 5 মিনিট বেশি নেবে। দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে কত, x+5 মিনিট। এখানে সমান দিতে পারো, এখানেও সমান মিনিট। ক্লিয়ার এখন পর্যন্ত? আচ্ছা, তা আমরা সেই কার্য সময়ের অঙ্কেতে ক্লাস আমরা কত এই 8-এর দিকে যখন করেছিলাম, সময় দেয়া থাকলে যে সমগ্র কাজটা করতে পারে একদিনে কত করবে বার করেছিলাম। এখানেও ঠিক x মিনিটে আমাদের কাজটা পূর্ণ করে দিচ্ছে, তাহলে 1 মিনিটে কত করবে। তাহলে এখানে লিখি প্রথম নলটি 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, কত হবে, 1/x অংশ। তাহলে এটা যদি 1 অংশ হয় তাহলে দেখো x মিনিটে কত পূর্ণ করছে, 1 অংশ। 1 মিনিটে কত পূর্ণ করবে, 1-এর 1 অংশ। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় নলটি 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে 1/, কত সময় ছিল, x+5 এ করছিল 1 অংশ। তাহলে কি হবে, 1 মিনিটে পূর্ণ করবে এই অংশটা, x+5 অংশ। ক্লিয়ার? তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছো? এবার আমরা কি করব সেটা তোমরা দেখো। এবার বলছে দুটো নল, উভয় নল একসাথে এত মিনিটে পূর্ণ করছে, তাহলে উভয় নল 1 মিনিটে কত অংশ পূর্ণ করছে সেটা বার করব। উভয় নল 1 মিনিটে পূর্ণ করে কত, 1 মিনিটে এটা প্রথম নলটা এত অংশ এবং দ্বিতীয় নলটা এত অংশ, তাহলে 1 মিনিট যদি দুটোই খোলা থাকে এই দুটোর যোগফল হবে অংশ। আমরা যদি একটু যোগটা করে নিই তাহলে কি পাবো, লসাগু করে নিলাম, এখানে x+5 আর এখানে x, তাহলে আসছে কত, 2x+5, আর নিচেটা যদি গুণও করে নিই 5x। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করছে, এত অংশ। তাহলে 1 অংশ পূর্ণ করবে। উভয় নল
এক অংশ পূর্ণ করবে কত মিনিটে? এটা উল্টে যায়, তাহলে কত হবে? এক্স স্কোয়ার বাই 5x বাই 2x প্লাস 5 মিনিট। নাহলে কেউ 1 বাই করে করতে পারো। আচ্ছা, আমাদের যে আমরা বলছি এখানে অঙ্ক করে দেখলাম এক অংশ পূর্ণ হচ্ছে বা চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হচ্ছে কত মিনিটে? এত মিনিটে। কিন্তু অঙ্কে দেওয়া আছে কত? 11 পূর্ণ 1-এর 9 মিনিট। তাহলে এই দুটোকে আমরা যদি প্রশ্নানুসারে বা শর্তানুসারে সমান করে দিতে পারি, তাহলেই আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বার করে নিতে পারবো। এখানে তাহলে আমরা লিখব কি? প্রশ্নানুসারে আমরা এখানে লিখব কি? প্রশ্নানুসারে যেটা বেরিয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 সমানই কত মিনিট? 11 পূর্ণ 1-এর 9। এখান পর্যন্ত আমরা বুঝতে পারলাম। যদি কোনো অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি আবার ডিটেলসে বলে দেবো। দেখো, এই অংশটা হয়েছে, বুঝতে পেরেছি। এবার আমরা দেখছি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা যায় কিনা। এটা যেমন আছে দেখে দিলাম। এই পূর্ণটা ভাঙলে 9 11 99, তার সাথে 1 যোগ 100/9। কোনাকুনি গুণ করো, 9x স্কোয়ার 5 9 45x। এটার দিকে এটা গুণ হলে 200x প্লাস 500 এটা আসলো। তাহলে একটু লিখে নিই, 9x স্কোয়ার এখানে কি আছে প্লাস 45x মাইনাস 200x মাইনাস 50 সমান 0। একটু সুন্দর করে ভাঙো, 9x স্কোয়ার মাইনাস বিয়োগ করলে কত হচ্ছে 155x মাইনাস। এবার এটা মিডিলটা দ্বিঘাত সমীকরণে এসে গেছে। দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান বার করতে গেলে কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টর করবো। এখনো আমরা আদার্স কিছু শিখিনি, তাই মিডিল টার্ম ফ্যাক্টর করবো। এখানে 500 আর 9 গুণ করলে একে যদি আমরা 2 দিয়ে ভাঙি, একে আবার যদি 2 দিয়ে ভাঙি, আচ্ছা একে যদি আমরা কত দিয়ে ভাঙবো? 5 দিয়ে ভেঙে দাও। 5 2 2 5। আবার কত দিয়ে ভাঙবো? 5 দিয়ে 5 দিয়ে ভাঙলে 4, আবার 5 দিয়ে ভাঙলে 9 3। দেখো আমাদের এটা আসছে, এটাকে ক্যালকুলেশন করে আমাদের 155 আনতে হবে যোগ বিয়োগ করে। তাহলে কি করবো? 2 দিয়ে 4, 5 4 20, 20 আর 9 এই তিনটাকে নিলাম আর এই দুটোকে নিলাম। তাহলে কত হচ্ছে? 20 আর 9 180 নাকি? 9x স্কোয়ার মাইনাস 180 আর এটা 25 বিয়োগ করো, 25 আসছে। দেখো 180 থেকে 25 বিয়োগ করলে 155 চলে আসছে। এখানে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান 0। এখানে যদি আমি 9x কমন নিয়ে নিই, x মাইনাস 20, 25 কমন নিয়ে নাও, x মাইনাস 20 সমান কত হচ্ছে? x মাইনাস 20 আর এটা হচ্ছে 9x প্লাস 25 সমান কত হচ্ছে? 0। তাহলে দুটোর গুণফল কি হয়ে গেছে? 0। তাহলে হয় x মাইনাস 20 সমান 0 অথবা 9x প্লাস 25 সমান 0, বা x সমান কত হচ্ছে? মাইনাস 25/9। ইহা অসম্ভব, ঋণাত্মক সময় আছে নাকি? x তো সময় ধরেছিলাম, ইহা অসম্ভব। আর এখান থেকে বেরোচ্ছে x সমান 20। ভালো করে নিলাম 20। তাহলে প্রথম নলটাতে কত সময় লেগেছে? 20 মিনিট। দ্বিতীয় নলটাতে 20 + 5 মিনিট।
তাহলে অতএব দিয়ে উত্তর লাইনটা লিখে নিবে তোমরা নিচে। অতএব প্রথম 9টিতে সময় লাগে 20 মিনিট, আর দ্বিতীয় নলটিতে সময় লাগে 20 + 5 = 25 মিনিট। মিনিট। তোমরা এখান পর্যন্ত অঙ্কটা বুঝতে পারলে। এবার আমরা কত নম্বর অঙ্ক করব? 8 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। চলো দেখি আমরা 8 নম্বর অঙ্কতে কি দেয়া আছে। এখানে দেয়া আছে পর্ণা ও পীযূষ কোনো একটা কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পীযূষের তার চেয়ে কদিন সময় বেশি লাগছে? 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? এর সলিউশনটা কি করব? ধরিলাম একই রকম অঙ্ক, এর আগের অঙ্কটার মতো। ধরিলাম আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পর্ণার সঙ্গে পীযূষকে তুলনা করেছে, তাহলে পর্ণার সময়টাকে ধরিলাম পর্ণার সময় লাগবে সমান x। তাহলে পীযূষের কতদিন সময় লাগবে? পীযূষের সময় লাগবে 6 দিন বেশি। তাহলে পর্ণা একদিনে কাজ করে কত? 1/x অংশ। পীযূষ একদিনে কাজ করে 1/x + 6 অংশ। তাহলে দুজনে একসাথে যদি কাজটা করে পর্ণা ও পীযূষ উভয়ে মিলে একদিনে কাজ করবে, এ দুটো যোগ করব। এখানে আমরা যদি একটা লসাগু করে নিই, 2x + 6 x² + 6x অংশ। তাহলে পর্ণা ও পীযূষ উভয়ে মিলে এক অংশ কাজ করে কতদিনে? এটা উল্টে যাবে, x² + 6x / 2x + 6, এটা দিনে হয়ে যাবে। তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলেছে? 4 দিন। এই দিনটা সমান কি বলেছে? 4 দিন। প্রশ্নানুসারে x² + 6x / 2x + 6 সমান 4, বা কোনাকুনি গুণ করে নাও, 6x 8x + 24। তাহলে এটা যদি হয় x² + 6x - 8x - 24 সমান 0। দেখো এখানে দুটোর বিয়োগ করে নিলাম, এপাশ থেকে নিয়ে এসে। তাহলে এই বিয়োগটা একটু কমপ্লিট করে নাও, -2x - 24 সমান 0। এটা কি আছে? x এর দ্বিঘাত সমীকরণে চলে আসছে। এটারই সমাধান করব। এটার সমাধানটা এটাতে করে দিই, আর মুছবো না। দেখো এখানে এটা দেওয়া আছে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। যদি 24 আছে, 6 থেকে 4 বাদ দিয়ে দিই, তাহলে বা x² - 6 - 4x - 24 সমান কত? 0, বা x² - 6x + 4x - 24
সমান কত? 0। এখানে যদি x কমন নিয়ে নিই x মাইনাস 6, এখানে যদি 4 কমন নিয়ে নিই x মাইনাস 6 সমান 0, বা x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 সমান কত হচ্ছে 0। হয় x মাইনাস 6 সমান 0, অথবা x প্লাস 4 সমান 0। আচ্ছা, ইহা সম্ভব নয়, কারণ কি ঋণাত্মক বেরিয়ে যাচ্ছে, ইহা সম্ভব নয়। তাহলে কি হবে? x সমান কত হবে? 6। তাহলে এখানে উত্তর খুঁজে যে পড়নার কতদিন একাকী কাজ করলে কতদিন সময় লাগবে? পড়নার একদিন লাগবে বলেছিলাম, এখানে কদিন লাগছে? 6 দিন। অতএব পড়নার সময় লাগবে সমান 6। ক্লিয়ার? তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছো? একই রকম আগের অঙ্কটার মতোই, এখানে শুধু ক্যালকুলেশনটা একটু ছোট হয়েছে। এরপর 9 অঙ্কটা আমরা করব, সলিউশন করব। এখানে দেখো 9 অঙ্কতে কি দেওয়া আছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। 30 টাকায় আর কটা বেশি কলম পাওয়া যাচ্ছে? 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম মূল্য কত ছিল? তাহলে এই অঙ্কটাও খুব সহজ। তাহলে আমরা যদি সলিউশনটা করার সময় ধরিলাম দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা। পরে প্রতি ডজন কলমের মূল্য হয় কত? দাম কমে গেছে, এখন ডজনে কত টাকা কমেছে? 6 টাকা। x মাইনাস 6 টাকা। তাহলে দেখো আমরা 30 টাকায় কটা কলম পেতাম আগে? এখানে যদি আমি একটু হিসাব করে তোমাদের দেখিয়ে দিই, 30 টাকায় কটা কলম পেতাম? এই সংখ্যক কলম পেতাম। এখন কলম পাচ্ছি কত? কি বলেছে? পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। 3টা বেশি কলম পাওয়া যাচ্ছে, মানে এই সংখ্যক থেকে এই সংখ্যকটা বিয়োগ করলে তাহলে 3টা বেশি কলম পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে সব ডজনে করছি, এই 3টাকে কি করবো? ডজনে করে নেব। তাহলে প্রশ্নানুসারে একবারে লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে দেখো কোনটা বেশি? এটার দাম কম আছে, মানে 30 টাকায় কি বেশি পরিমাণ পাবো। সেখান থেকে যদি 30 টাকায় কটা কলম পাচ্ছি, এটা সমান কত হবে? 3/12 ডজন। তাহলে আমরা 30 টাকায় এত ডজন কলম পেয়েছি, 30 টাকায় যখন দামটা বেশি ছিল তখন এত ডজন পেয়েছি। তাহলে দুটোর বিয়োগফল কি বলেছে? 3টা বেশি পাবো বলেছে। তাহলে 3/12 ডজনে নিয়ে চলে আসলাম। এখানে একটু ক্যালকুলেশন করে নিই, x ইন্টু এক্স মাইনাস 6 সমান 30 ইন্টু এক্স মাইনাস 30 ইন্টু এক্স মাইনাস, আর একটা লঘিষ্ঠ আকারে করলে 1/4 হয়ে গেল। দেখো এটা 30x মাইনাস 30x প্লাস 3×6 = 180 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 1/4। এই পোর্শন গেল, তাহলে এখানে কত হচ্ছে? 180 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 1/4। আমরা একটু যদি সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 6x আর 18, 180 গুণিত 4, 4×8 = 720। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণে চলে আসছে। মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব। এটাকে আমরা কি করব? মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করার সময় কি করব? 720 কে ভেঙে নেব। দেখো 720 2 দিয়ে ভাঙলে কত হবে?
2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে দিয়ে 5। আমরা যদি 3 দুগুণে 6 আর 5 করি, এইটাকে আর এইটা নিয়ে নিই। আচ্ছা 30 মাইনাস 24, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স প্লাস 24 এক্স মাইনাস 720 সমান কত হবে? তাহলে এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস কত হচ্ছে 30, এখানে যদি 24 কমন নিয়ে নাও এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস 30 কমন গেল এক্স প্লাস 24 সমান 0। তাহলে দুটোর গুণফল কি হয়েছে? 0 হয়েছে। তাহলে হয় আমরা এই জায়গাটা যদি সলিউশনটা করি, হয় এক্স মাইনাস 30 সমান 0, অথবা এক্স প্লাস 24 সমান 0, বা এক্স সমান কত হচ্ছে 30, এখানে কি হচ্ছে বা এক্স সমান মাইনাস, দাম কখনো ঋণাত্মক হয় না, ইহা অসম্ভব। অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, তাহলে কত টাকা? 30 টাকা। তাহলে আমরা এখান থেকে প্রতি ডজন কলমের মূল্য বার করে নিলাম। দেখো এইখানে কোনো অসুবিধা রয়েছে নাকি তোমাদের? যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ গণিত পাঠশালা গিয়ে ফলো করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালাতে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলি রেগুলার পেতে পারো এবং সহজেই গণিত শিখতে পারো। থ্যাংক ইউ।